হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে রোদের ভিতরেই আমাদের কামড় উঠে গিয়েছে যে আমরা র্যাকেটের কোট কাটবো, কারণ আজ শনিবার ছুটির দিন আছে। আমি বাড়ি থেকে বের হয়ে সিয়ামের জন্য অপেক্ষা করছি। ও কোদাল আর দড়ি নিয়ে আসছে। আমরা ওই দুটা নিয়ে আমাদের গন্তব্যে যাচ্ছি। ভাই বোন আমরা দুইজনই, আমাদের দলবল এখনো সামনে আছে। দেখতে দেখতে আমরা জায়গা মতো চলে এসেছি এবং ওই যে আমাদের দলবল সব মাচালে বসে আছে। দেখো ভাই, আমাদের মাঠের কি অবস্থা, ছোট ছোট ঘাস আছে এবং অনেক পাতা, এইগুলোকে পরিষ্কার করতে হবে প্রথমেই। সবাই দেরি না করে কাজে লেগে পড়ছি, কারণ অনেক কাজ আছে। দেখো, সব নবাবের বংশধর কেউ হাত দিয়ে কাজ করবে না, কোদাল দিয়ে কোপাকুপি শুরু করে দিয়েছে। আমার মতো হাত দিয়ে তুললে কত তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্য আমি সবচেয়ে কম কাজ করেছি। যাই হোক, সবাই তাড়াতাড়ি করে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। মাফিজুল, নীলয় এরা সব ঝাড় দিয়ে পাতা পরিষ্কার করে দিচ্ছে। আমার বসে থাকা দেখে ওদের আর সহ্য হলো না, তাই সব পাতা আমাকে দিয়ে মাঠের বাইরে পাঠানো হয়েছে। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপর। বিশ্বাস করেন ভাই, সারা বেলা বইরে শুধু এই কাজটাই আমি করছি, তাছাড়া সবসময় বসেই থাকছি। রাফি আর সিয়াম মিলে কোটের মাপ দিচ্ছিল। উচ্চতা 44 ফিট এবং চওড়া 22 ফিট। মাপা শেষে কোদাল দিয়ে দাগ করা হচ্ছিল। একে একে আমাদের র্যাকেটের কোটের চার কোনায় দাগ টেনে নিলাম। এবার আমাদের মেশিং এর কাজ দেখো, শিয়ালের মতো কত তাড়াতাড়ি সব মাটি সরাই দিচ্ছে। বাহ বাহ বাহ, খুব ভালো কাজ করছে, তার জন্য একটু তালিয়া। এরপর মধ্যের টুকের মাপ দিয়ে সুন্দর করে দাগ টেনে নিলাম। সবশেষে আমাদের কোটের ফাইনাল লুক। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে এর পরের পার্টটা দিব। পরের পার্টে আপনারা দেখতে পাবেন কোথা থেকে বাঁশ নিয়ে এলাম এবং বাঁশ গাড়া সহ এই কোটের ফাইনাল লুক।